बाराबनी विधानसभा अंतर्गत सालानपुर ब्लॉक स्थित रूपनारायणपुर पुलिस फाड़ी के समीप मंगलवार को धूमधाम से नए विधायक सेवा केंद्र का उद्घाटन किया गया। स्थानीय विधायक अरिजीत राय ने पारंपरिक रूप से नारियल फोड़कर और फीता काटकर इस कार्यालय का औपचारिक शुभारंभ किया। इस सेवा केंद्र का मुख्य उद्देश्य क्षेत्र के नागरिकों की शिकायतों और समस्याओं का त्वरित निवारण करना है। इस समारोह में विधायक के अलावा भाजपा नेता व मंडल अध्यक्ष चिन्मय तिवारी, बाबन मंडल, अनूप चौहान, गोपाल राय सहित भारी संख्या में स्थानीय गणमान्य नागरिक और पार्टी कार्यकर्ता उपस्थित थे। स्थानीय प्रबुद्ध वर्ग का मानना है कि इस सेवा केंद्र के खुलने से आम जनता को प्रशासनिक और राजनीतिक स्तर पर बड़ी राहत मिलेगी। कार्यक्रम को संबोधित करते हुए विधायक अरिजीत राय ने क्या कहा है, आइए सुनते हैं। একটা বিরাট ম্যান্ডেট নিয়ে মানুষের ভালোবাসা আশীর্বাদ কে পাথেয় করে আমাদের যে নতুন পথ চলা ভারতীয় জনতা পার্টি এবং আমাদের এই নতুন সরকার, তো এই যে মানুষের এত আশা প্রত্যাশা, তাদের যে সুবিধা অসুবিধার কথা শোনার জন্য এত বড় এলাকা, তো সেই তারই অঙ্গ হিসেবে রূপনারায়ণপুর বারাবনী বিধানসভার প্রাণ কেন্দ্র। তাই এই রূপনারায়ণপুর স্থিত আজকের এই বিধায়ক সেবা কেন্দ্র আমরা শুরু করছি এবং আমাদের পার্টির সর্বোপরি নির্দেশ অনুসারে মানুষের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত জনসংযোগ স্থাপন করা, জনতার দরবার করা এবং মানুষের যে সমস্ত সুবিধা অসুবিধার কথা তারা তাদের জনপ্রতিনিধি তাদের বিধায়কের কাছে এসে বলবে। তাই এই রূপনারায়ণপুর স্থিত যে বিধায়ক কার্যালয়, সেই কার্যালয়ে আমরা একটা শিডিউল করে কবে কবে এখানে আমরা থাকবো সবাই, আমাদের পার্টির যারা নেতৃত্ব তারা তো প্রতিদিন প্রতিনিয়ত থাকবে, আমি বিধায়ক হিসাবে এখানে কবে কবে থাকবো সেটা এখানকার জনগণকে আমরা জানিয়ে দেবো। তো সকলকে বলবো সালানপুর এলাকার যে সবাই মিলে আসুন আমাদের এই বিধায়ক সেবা কেন্দ্রে, কারণ এই সরকার মানুষের সরকার, এই মানুষের কণ্ঠস্বর এই সরকারের কণ্ঠস্বর। তাই এই রূপনারায়ণপুর, চিত্তরঞ্জন সহ সালানপুরের সমস্ত মানুষের জন্য যোগাযোগ স্থাপনের, তাদের জনপ্রতিনিধি তাদের এলাকার বিধায়ককে তাদের কাছে পাওয়ার জন্য আজ থেকে এই সেবা কেন্দ্র চালু হচ্ছে। সাধারণ মানুষের চাহিদা ছিল এখানে একটা কার্যালয় হোক, সেই কার্যালয় আজকে উদ্বোধন করলেন আপনি, তো অনেকটা আশা আকাঙ্ক্ষা রয়েছে আপনার উপর। তো এলাকার মানুষের জন্য আরো কি কি করার রয়েছে, আশা রয়েছে? এলাকার মানুষের জন্য প্রচুর কাজ, এখন প্রচুর, কারণ 15 বছর ধরে মানুষ কিচ্ছু পায়নি। আপনারা দেখেছেন স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে সর্বক্ষেত্রে যেভাবে এখানে করাপশন হয়েছে এবং এখানকার নেতাদের ওপর মানুষের যে আক্রোশ, তো মানুষের যে এত প্রত্যাশা আমাদের উপর, সেটা পূরণ করা আমাদের একটা নৈতিক কর্তব্য। একটা বিধায়ক কার্যালয় সমস্যা বলতে সবার তো ব্যক্তিগত সমস্যা থাকে, এখন আমাদের প্রধান সমস্যা হলো রাস্তাটা, যার কার্যালয় হচ্ছে রাস্তার উপরে। আর আমাদের নিত্য নতুন স্টুডেন্ট থেকে বা আরও নিজের যে বাচ্চা, তারপর আমরা বয়স্করা সমস্ত লোক যে আমরা টোটোতে বলুন, বাইকে বলুন কিংবা স্কুটিতে বলুন যে যাতায়াত করি, এত বেহাল অবস্থা, জীবনের ঝুঁকি নিয়ে প্রতি মুহূর্তে আমাদেরকে চলাফেরা করতে হয়। বিধায়ককে আমরা জানালাম যে রাস্তাটা ইমিডিয়েট, আগের প্রশাসন, আগে যে বিধায়ক ছিল বলে কোনো কাজ করা যায়নি, ওখানে যারা ব্যবহার করেছে নিজের ব্যক্তিগত স্বার্থে সমস্ত রাস্তাগুলো ব্যবহার করেছে। আসল যে মেন রাস্তা যেটা দিয়ে আমরা নিত্যদিন চলাফেরা করি, সেটা নিয়ে বিধায়কের কোনো ভূক্ষেপই ছিল না। এই বিধায়ক কথা দিয়েছে যে আমি ইমিডিয়েট এই রাস্তাটি মেরামতের ব্যবস্থা করি। রাস্তা ছাড়া আরও কিছু সমস্যা রয়েছে সেরকম আপনাদের নজরে রয়েছে? হ্যাঁ, রাস্তা ধারা যেমন নোংরা ফেলা, ডাস্টবিন, বিশেষ করে 6 নম্বরে যেটা আমরা দাঁড়াই, ওটা আমাদের বাস স্ট্যান্ড, ওখানে দাঁড়িয়ে কিছু বাস বলুন, টোটো বলুন, কিছুতে উঠতে পারবো না। যতটা যে রূপনারায়ণপুরের আবর্জনা বলুন, সমস্ত কিছু দিয়ে ওই 6 নম্বরে ফেলা হয়। এত বিকট বন্ধ, নেওয়া যায় না দাঁড়িয়ে, খুব সমস্যা। ওটা হচ্ছে যেটা আমাদের অগ্নিমিত্রা পাল বলেছেন যে নোংরা যেখানে সেখানে ফেলা যাবে না, এইটা ইমিডিয়েট সমস্যা, এটাকে করতে হবে। আর राहुल तिवारी की रिपोर्ट, PVTV न्यूज़।